দীনকৃষ্ণ ঠাকুর নাস্তিক নয়, তিনি দেখুন নিজেই স্বীকার গেলেন। দাদা, আপনাকে তো সবাই নাস্তিকবাদী ধরে নেয়। হ্যাঁ, বৈষ্ণব সমাজ খুব অনেকে বলে আমরা নাকি নাস্তিক। যারা মানবতা সাম্যবাদকে নিয়ে চলে তারা নাকি নাস্তিক নয়। আমরা কোনো নাস্তিক না। এবারে তার মুখ থেকে জেনে নেব ঈশ্বর কোথায় কোথায় থাকেন। অনিলে চির অবনীলে আছে জলদের গায়ে, আছে বিটুপি লতায়। কোন জায়গায় তিনি? তিনি মাটিতে আছেন, তিনি গহ্বরে আছেন, তিনি বাতাসে আছেন, তিনি শূন্যে আছেন। তুমি যেখানে আছো সেখানেও আছে, তুমি যেখানে নেই তিনি সেখানে আছে। যেখানে আলো আছে সেখানেও তিনি আছে, যেখানে আলোর প্রবেশিকাও নেই সেখানেও তিনি আছে। তিনি সর্বত্র বিরাজমান। প্রকৃতিস্থ প্রকৃতি শক্তি উদ্ভাবহা। কলিযুগে একমাত্র মানুষের উদ্ধারের পথ হরিনাম। এবারে আমরা দীনকৃষ্ণ ঠাকুরের মুখে সেই হরিনাম শুনে নেব। हरि हरि बोल, 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 हरि हरि बोलो, हरि हरि बोलो, हरि हरि बोलो, हरि हरि बोलो। গীতা থেকে শুনে নেব আত্মা সম্বন্ধে দুই একটি কথা। গীতাতে বলছেন, হে অর্জুন, আত্মা না তো মরে না তো জীবিত হয়। আত্মাকে না তো ধরা যায়, না তো কাটা যায়, না তো মারা যায়, না তো দুঃখ দেওয়া যায়, না তো কষ্ট দেওয়া যায়, না তো সুখ অনুভূতি আছে। আত্মা খায় না, আত্মা ভয় পায় না, আত্মা জলে ভেজে না, আত্মা রোদ্দুরে শুকায় না। বৈষ্ণবদের নিয়ে দীনকৃষ্ণ ঠাকুর অনেক খারাপ কথাও বলেছেন। এবারে তার মুখ থেকে শুনে নেব বৈষ্ণবদের মহিমা কীর্তন। ধর্মক্ষেত্র পবিত্র ক্ষেত্র, সেখানে আমার ছেলে যাবে। শুনেছি নাকি যদি কোনো বংশে একজন বৈষ্ণবের জন্ম হয়, পিতৃকুল সাতকুল, মাতৃকুল সাতকুল, তার নাকি উদ্ধার হয়ে যায়। তোর এই ভাব দেখে, তোর এই ভক্তি হৃদয়ে গুপ্ত প্রেম দেখে আমার তো মনে হয় বাছা তুই পরম বৈষ্ণব। ধন্য আমি যে তোকে গর্ভে ধারণ করেছি, ধন্য সে তোর পিতা এই পৃথিবীতে যেতে তোকে এনেছে। সেই না যেন তুই বৈষ্ণবের বৈষ্ণব, যেন তোর মতো
আরো লক্ষ লক্ষ সন্তান ঘরে ঘরে বিষ্ণু ভক্ত জন্ম। এই প্রার্থনা করি, এই বিনতি করি, যেন প্রভু তোকে রক্ষা করে।